রান্নাঘরে বড় ছেলে রেজাউলের বউ প্রিয়াকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন রফিক সাহেব। এমন সময় রান্নাঘরের দিকে আসছিলেন দিহানের বউ ফাহিমা। দূর থেকে হঠাৎ লক্ষ্য করলেন শ্বশুর প্রিয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু খাচ্ছে। বিষয়টি দূর থেকে দিহানের বউ ফাহিমা দেখে জিভে কামড় কাটে। পুনরায় যেদিক থেকে এসেছিল ওইদিকে আবার ফিরে গেল। দিহানের বউ নিজের বেডরুমে এসে মাকে ডাকতে লাগলেন। দিহানের শাশুড়ি মানে ফাহিমের মা। ফাহিমের মায়ের নাম খালেদা বেগম। খালেদা বেগম কিছুটা কুটচাল প্রকৃতির মহিলা। খালেদা বেগম খাটে শুয়েছিলেন। মেয়ের এমন চেঁচামেচিতে খালেদা বেগম উঠে বসলেন। বললেন, কি হলো সাত সকালে এভাবে চেঁচামেচি করছিস কেন? ঘরে ডাকাত পড়েছে নাকি? ফাহিমা বলল, ডাকাত পড়লে তো ভালো হতো, অন্তত মাল যেত, মান যেত না। খালেদা বেগম বলল, কি বলতে চাস খোলাসা করে বল। ফাহিমা বলল, এতদিন পর্যন্ত স্টার জলসা জি বাংলায় দেখেছি এসব ঘটনা, আজকে নিজের চোখেই বাড়িতেই দেখলাম। খালেদা বেগম বলল, আরে বাবা কি দেখেছিস একটু খুলে বল না। ফাহিমা বলল, এসব পাপ কথা মুখে বললে জিহ্বা পর্যন্ত খসে পড়তে পারে। খালেদা বেগম বলল, তোর স্বামী কি তোর যাকে ধরে চুমু খেয়েছে? খেতেই পারে, ওরকম আমার নতুন নতুন বিয়ে হওয়ার পরে তোর চাচা বাহারও দুষ্টুমি করে আমার সাথে এরকম করতো, ওসব কোনো ব্যাপার না। ফাহিম বলল, আরে মা তোমাদের জামাই না। খালেদা বেগম বলল, তাহলে কে? ফাহিমা বলল, আমার শ্বশুর। খালেদা বেগম বলল, তোর শ্বশুর? তোর শ্বশুর আবার কি করেছে? ফাহিমা বলল, রান্নাঘরে দেখলাম আমার বড় যাকে জড়িয়ে ধরে চুমাচুমি করছে। খালেদা বেগম বলল, কি বলছিস এই বয়সে? ফাহিমা বলল, বয়সের কথা কি বলছো মা? কথায় আছে না, বানর বুড়ো হলেও গাছে ওঠে। আমার শ্বশুর বয়সে বুড়ো হয়েছে কিন্তু মনের মধ্যে ভীমরতি এখনো রয়ে গেছে। খালেদা বেগম বলল, তুই একটু সাবধানে থাকিস রে মা। ফাহিম বলল, মা এই ঘরে তোমরাও নিরাপদে নেই, এক কাজ করো তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে যাও। খালেদা বেগম বলল, যাব, তার আগে নিজের চোখে একটু দেখে আসি। বলেই খালেদা বেগম খাট থেকে নেমে রান্নাঘরে গেলেন। খালেদা বেগম রান্নাঘরে গিয়ে দেখলেন প্রিয়া রান্না বান্না করছে। খালেদা বেগমকে দেখে প্রিয়া বলল, চাচি আপনার কিছু লাগবে? খালেদা বেগম বলল, না আমার কিছু লাগবে না। উনি কই? প্রিয়া বলল, কে? খালেদা বেগম বলল, রেজাউলের বাবা। মানে তোমার? খালেদা বলার আগেই প্রিয়া ওনার মুখ থেকে কথাটা টেনে নিয়ে বলল, আমার শ্বশুর। খালেদা বেগম বলল, শ্বশুর বলছো কেন? প্রিয়া বলল, শ্বশুরকে শ্বশুর না বলে আব্বা বলা উচিত, তাই না চাচি? উনি তো গোসল করে কাপড়টা ছাদে শুকাতে দিতে গেছেন। খালেদা বেগম বলল, ই মা, এরই মধ্যে গোসলের কাজও শেষ? ছি 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 ছি। বলতে বলতে খালেদা বেগম ওখান থেকে চলে গেলেন ছাদে। খালেদা বেগম ছাদে এসে দেখলেন রফিক সাহেব লুঙ্গি শুকাতে দিচ্ছেন এবং মোবাইলে কথা বলছেন। খালেদা বেগম পা টিপে টিপে এসে রফিক সাহেবের পেছনে দাঁড়ালেন। রফিক সাহেব মোবাইলে কাকে যেন বলছে, খুব মজা পেয়েছি। খালেদা বেগম বলে উঠলেন, মজা তো পাবেনি, কোন গাধায় জানি কি বুঝে বলেছিল খাবার ভালো মুড়ি। আর রফিক সাহেব বলল, হ্যাঁ আপনি কিভাবে জানেন? বয়স যে কম, আপনি দেখেছেন নাকি? খালেদা বেগম বলল, আমি দেখিনি, আমার মেয়ে দেখেছে। ছি 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 ছি। রফিক সাহেব বলল, আমার ছোট বৌমা ফাহিম দেখেছে? সে কিভাবে দেখলো? দেখলেও দেখতে পারে, আমিও বলছি ছি ছি ছি। এই কাজটা কিভাবে করলো? খালেদা বেগম বলল, তাজ্জব ব্যাপার, নিজের কথা নিজেই রিপিট করছেন, মাথাটা গিয়েছে নাকি? না, এভাবে চলতে দেয়া যায় না, আজকে জামাই বাবা আসলে এগুলো নিয়ে বসতে হবে। রফিক সাহেব বলল, আমিও ভাবছি বিষয়টি নিয়ে বসবো এবং প্রিয়ার বাবাকে আসতে বলবো, যা হবার হয়ে গেছে, এগুলো নিয়ে তো আর টানাটানি করে লাভ হবে না। খালেদা বেগম বলল, কেমন মানুষ রে বাপু আপনি, মেয়ের কথা বাবাকে বলবেন? রফিক সাহেব বলল, বলতে হবে না, বৌমা তো কেঁদে কেটে শেষ। খালেদা বেগম বলল, ছি ছি ছি, আমার বৌমা? না, দেখছি আমার এই বাড়ি থেকে চলে যেতে হবে। বলেই খালেদা বেগম চলে গেলেন। দিহান অফিস থেকে এসে কাপড় খুলছিল। এমন সময় ফাহিম এসে বলল, এই শোনো, আমাকে আর মাকে অন্য কোনো বাসায় নিয়ে যাও। দিহান বলল, কেন বলো তো, এই বাসায় তোমাদের কি প্রবলেম হচ্ছে? ফাহিম বলল, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, তবে আমরা মা মেয়ের জন্য অন্য কারো প্রবলেম হচ্ছে। দিহান বলল, তোমার কথার কোনো মাথা মুন্ডু আমি বুঝছি না। ফাহিম বলল, বুঝবে বুঝবে, একদিন না একদিন তোমাদের চোখেও পড়বে। দিহান বলল, কি ধরা পড়বে? খোলাসা করে বলো না। ফাহিম বলল, আজকে আমি কি রান্না বান্না করব দেখার জন্য যখন রান্নাঘরে যাচ্ছিলাম তখন দেখলাম আমার শ্বশুর প্রিয়া ভাবিকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। দিহান বলল, মুখ সামলে কথা বলো ফাহিম। ফাহিম বলল, তোমার বাবা আকাম কুকাম করে বেড়াবে আর আমি দেখেছি তাই আমার অপরাধ? দিহান বলল, আমার বাবাকে আমি চিনি, তুমি যতই বলো আমি বিশ্বাস করি না। এমন সময় দিহানের শাশুড়ি খালেদা এসে বলল, বাবা, প্রথমে আমিও আমার মেয়ের কথা বিশ্বাস করিনি, ভেবেছি ছেলে মানুষ কি না কি দেখেছে, পরে আমি নিজে গিয়ে সব দেখেছি এবং তোমার বাবার কাছে জিজ্ঞেস করতেই তোমার বাবা আরে আরে সব আমার কাছে স্বীকারও করছে।
করেছে। এখন তোমাদের উচিত হবে বিষয়টি রেজাউলের কানে দেয়া, না হয়ে পরে বড় কোনো ঘটনা ঘটে গেলে সমাজে মুখ দেখাতে পারবে না। রেজাউল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। এমন সময় সেখানে আসলো দিহান এবং দিহানের বউ ফাহিমা এবং দিহানের শাশুড়ি খালেদা বেগম। ওদের সবাইকে দল বেঁধে আসতে দেখে রেজাউল বলল, কিরে দিহান, কিছু বলবি? দিহান বলল, ভাইয়া, আগামী মাসে তোমাদের বউকে নিয়ে আর আমার শাশুড়িকে নিয়ে আমি ভাড়া বাসায় চলে যাব। কথাটি শুনে রেজাউল থমকে গেল। বলল, কি বলছিস এসব? এখানে তোর কি সমস্যা হচ্ছে? কেন ভাড়া বাসায় যাবি? খালেদা বেগম বলল, বাবা, কিছু মনে করিও না, কথাটা না বলে পারছি না। আমার মেয়ে এবং আমি বাসায় থাকলে তোমার বাবা এবং তোমার বউয়ের সমস্যা হচ্ছে। রেজাউল বলল, আমার বউ এবং আমার বাবার সমস্যা হচ্ছে মানে? কই, ওনারা তো আপনাদের ব্যাপারে কোনো কথা বলেনি। ফাহিম বলল, ভাইজান, ওনাদের পাপের কথা আপনার কাছে বলবো কিভাবে? রেজাউল বলল, আরে বাবা, কি হয়েছে বিষয়টা আমাকে খুলে বলো, না হলে সমস্যার সমাধান করব কিভাবে? খালেদা বেগম সব কথা রেজাউলকে খুলে বলল। তার বাবা, তার বউ এবং ছাদের সব কথা খুলে বলল। সব কথা শোনার পরে রেজাউল কি বিচার করবে বুঝে উঠতে পারছে না। ঘটনাটা কি আদৌ সত্য নাকি ওদেরই ভুল? কারণ বাবাকে তো রেজাউল ভালো করেই চেনে। 17 বছর আগে মা মারা যাওয়ার পরেও বাবা কখনো কোনো ধরনের খারাপ কিছু রেজাউলের চোখে পড়েনি। রেজাউলের মা যখন মারা যায় তখন তো রেজাউল বিয়েও করেনি। রেজাউল এবং দিহান ছোট ছিল, ঘরে কাজের বুয়াও ছিল। কই, তখন তো বাবার কোনো খারাপ কিছু রেজাউলের চোখে পড়েনি। আজ এত বছর পর এসে এরা বাবার নামে এসব কি বলছে? কথাগুলো ভাবতে ভাবতে রেজাউল প্রিয়াকে ডাকতে লাগলো। প্রিয়া, এই প্রিয়া, কোথায় গেলে তুমি? প্রিয়া রান্নাঘরে কাজ করছিল। রেজাউলের ডাক শুনে প্রিয়া দৌড়ে আসলো। প্রিয়া এসে বলল, আমাকে ডেকেছো? রেজাউল বলল, হ্যাঁ, বাবা কোথায়? প্রিয়া বলল, বাবা তো সকালবেলা উঠে আমাদের বাড়িতে গেছে। রেজাউল বলল, তোমাদের বাড়িতে কেন গেছে? এমন সময় রফিক সাহেব, প্রিয়ার বাবা রহিম সাহেব ও ওনার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে রুমে ঢুকলেন। রহিম সাহেবকে দেখে প্রিয়া বলল, তোমার বিয়ে করা নতুন বউকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আসলে একটুও বিবেকে বাঁধলো না? রফিক সাহেব বলল, বৌমা, তোমার বাবাকে আর তোমার নতুন মাকে আমি এখানে নিয়ে এসেছি। প্রিয়া বলল, বাবা, কাকে আমার নতুন মা বলছেন? আমার বয়সী একটা মেয়েকে আমার বাবা বিয়ে করেছে, তাকে আমি মা ডাকবো? রফিক সাহেব বলল, ও হয়তোবা তোমার বয়সী, কিন্তু এখন তোমার বাবা যেহেতু ওকে বিয়ে করেছে তাহলে তোমাকে ওকে মা বলে মেনে নিতে হবে। প্রিয়া বলল, আমার যা ফাহিমেরও তো বাবা মারা গেছে, ফাহিমের মা তো বিয়ে করার জন্য লাফায়নি, তাহলে আমার বাবার কেন এই বয়সে বউ লাগবে? রফিক সাহেব বলল, ফাহিমের ভাই আছে, ভাইয়ের বউ আছে, ফাহিমদের সংসারে অনেকেই আছে, কিন্তু তোমার বাবা আর তুমি ছাড়া কেউ নেই। তোমাকে বিয়ে দেওয়ার পরে তোমাদের সংসারটা পুরোই খালি। অত বড় বাড়িতে তোমার বাবা একা থাকবে কিভাবে? এজন্যই হয়তোবা তোমার বাবা বিয়ে করেছে। শেষ বয়সে এসে তোমার বাবার সেবা যত্ন করার জন্য তো একটা মানুষ লাগে। তাই আমি মনে করি তোমার বাবা কোনো অপরাধ করেনি। খালেদা বেগম বলে উঠলেন, মেয়ের মতো দেখছি বাবারও চরিত্র খারাপ। প্রিয়া বলল, চাচি, মুখ সামলে কথা বলবেন। সকালে রান্নাঘরে গিয়ে উল্টোপাল্টা কিসব কথা বলেছিলেন, এখন আবার আমার বাবা আর আমার চরিত্র নিয়ে কথা বলছেন। ফাহিম বলল, তুমি শ্বশুরের সাথে আকাম কুকাম করে বেড়াবে আর আমরা বললে দোষ হয়ে যায়, তাই না? রফিক সাহেব বলল, বৌমা, মুখ সামলে কথা বলো, কি আকাম কুকাম করে বেড়াতে দেখেছো তুমি? ফাহিম তখন সকালবেলায় শ্বশুর প্রিয়াকে চুমু দেওয়ার বিষয়টি খুলে বলল। তখন রফিক সাহেব হাসতে হাসতে বলল, আরে বৌমা, সকালবেলা আমি রান্নাঘরে গিয়ে দেখি প্রিয়া রান্নাঘরে তার বাবার সাথে মোবাইলে কথা বলছে আর কাঁদছে। আমি কাছে যাওয়ার সাথে সাথেই মোবাইলের লাইনটি কেটে দিয়ে হাও মাও করে কেঁদে কেঁদে বলল, বাবা, আমার তো সব শেষ হয়ে গেছে। রফিক সাহেব বলল, কি হয়েছে বৌমা, তুমি এইভাবে কাঁদছো কেন? প্রিয়া বলল, বাবা, আমার বাবা এই বয়সে একটা ছোট্ট মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে। এখন আমার কি হবে? মানুষ আমাকে দেখলে বলবে দুশ্চরিত্রা বাবার মেয়ে। রফিক সাহেব বলল, আচ্ছা বৌমা, তুমি কেঁদো না, তোমার বাবা বিয়ে করেছে তো কি হয়েছে? আমি তো তোমার বাবার মতো, বিষয়টা আমি দেখছি। প্রিয়া এত বেশি কান্না করছিল, তখন আমি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বাবা যেরকম মেয়েকে আদর করে কপালে চুমু দেয় ওরকম মেয়ে ভেবে ওকে আমি কপালে চুমু দিয়েছি। আর এটা হয়তোবা বৌমা অর্ধেকের মধ্যে এসে দেখেছে, তাই ভুল বুঝেছে। খালেদা বেগম তখন বলল, আমি যখন ছাদে গিয়েছি তখন তো আপনি ফোনে কাকে জানি বলছিলেন খুব মজা পেয়েছি। তাহলে আপনি কিসের মজা পেয়েছিলেন? রফিক সাহেব তখন বললেন, আরে তখনও তো আমি প্রিয়ার বাবার সাথে মোবাইলে কথাগুলো বলছিলাম এবং ওনাকে ঠাট্টা করে বললাম, আপনার এই ঘটনার কথা শুনে মানুষেও মজা নেবে, আমিও খুব মজা পেয়েছি। খালেদা বেগম বলল, তাহলে এই কথা, আমরা তো ভুল বুঝেছিলাম। তখন পাশে দাঁড়ানো রেজাউল বলল, আমাদের স্বভাবটাই হচ্ছে এমন, খালি চোখে কোনো বিষয় দেখে সেটার পোস্টমর্টেম করা শুরু করে দেই, একটু যাচাই বাছাই করার তোয়াক্কা করি না। আরেকজনের গন্ধ খোঁজার জন্য মৌমাছির মতো উড়ে বেড়াই, কিন্তু নিজের গন্ধ ঢাকার চেষ্টা করি না। এটাই মানুষের সহজাত প্রবৃত্তি।
হ্যালো ভিউয়ার্স, আমাদের এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে দেখার সুবিধার্থে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। গল্পটি সম্পাদনায় হানিফ। ধন্যবাদ।